এলএলসি মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এবং সমস্ত দর্শক বন্ধুদের। তো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নতুন একটা সাবজেক্ট, নতুন একটা বিষয় সবারই জানা দরকার, সেটা হলো ইলেকট্রোহোমিওপ্যাথি। তো এ সম্পর্কে অনেক কিছু জানা বোঝা সকলের দরকার। তো আমরা আজ এমন একজনের সঙ্গে পরিচিত হতে চলেছি যিনি আমাদের কর্ণধার, আমাদের সকলের প্রিয়, আমাদের নিজামুদ্দিন স্যার, যিনি এমবিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডিরেক্টর। স্যার, এলএলসি মেডিকেল সায়েন্স আপনাকে স্বাগত। ওয়েলকাম। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ইলেকট্রোহোমিওপ্যাথি। তো আপনি আমার দর্শক বন্ধুদের বলবেন যে ইলেকট্রোহোমিওপ্যাথি কি? অ্যাকচুয়ালি যদি ইলেকট্রোহোমিওপ্যাথির কথা বলতে হয় তো অনেকে হয়তো ভাবতে পারে যে এটা আর কি হোমিওপ্যাথি, যেহেতু হোমিও নাম আছে। অনেক সময় কমপ্লেক্স হোমিও, কম্বিনেশন হোমিও, মিক্স হোমিও, এরকম অনেক নাম শোনা যায়। তো ইলেকট্রোহোমিওপ্যাথি অ্যাকচুয়াল একটা চিকিৎসা ব্যবস্থা, যেটা সায়েন্টিফিক প্রক্রিয়ায় সেটা প্রমাণিত হয়ে আছে যে এটা একটা চিকিৎসা ব্যবস্থা। এবারে এখানে একটা এটা হতে পারে যে সবাই ভাবতে পারে যে ইলেকট্রোহোমিওপ্যাথি মানে সেটা আর কি হোমিওপ্যাথি, কিন্তু তার আগে যে ইলেকট্রো যে ওয়ার্ডটা আসে, সেই ইলেকট্রো ওয়ার্ডটা এসেই বোঝা যাচ্ছে যে এটা আলাদা কিছু একটা ব্যাপার। এবার এর মেন যে নাম, এক কথায় ইলেকট্রোহোমিওপ্যাথি, এটা হলো একটা ডাক নাম। আর যেটা ইলেকট্রোপ্যাথি ওটাই হচ্ছে এর মূল নাম, মানে ইলেকট্রোপ্যাথিটাই আসল সাবজেক্ট, আসল নাম। আর হোমিওপ্যাথি যেমন তোমার নাম ডক্টর আবু জাফর মন্ডল, তোমাকে কি ডাকে ডক্টর এ মন্ডল। হ্যাঁ, ঠিক তেমনই এর নাম হচ্ছে ইলেকট্রোপ্যাথি, বাট এর ডাক নাম হচ্ছে ইলেকট্রো হোমিওপ্যাথি। এবার এটারও মানে ব্যাপারটা বুঝতে হবে ইলেকট্রো হোমিওপ্যাথিটা কি। ইলেকট্রোপ্যাথি মিন্স বায়ো এনার্জি। বায়ো এনার্জি কি? আমি যদি বায়োতে ঢুকে যাই, আমরা সেখানে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পাই এবং বায়োকেমিস্ট্রি পাই এবং বায়োলজিক্যাল যে ডাইনামিক পাওয়ার যেটা আমরা প্ল্যান্ট থেকে একটা শক্তি পাই। সচরাচর আমরা যদি বলি আয়ুর্বেদা সিস্টেম অফ মেডিসিন, তো সেক্ষেত্রে তাদের কিন্তু বেসটাই ওই প্ল্যান্টের উপরে, অর্থাৎ পৃথিবীতে সৃষ্টিকর্তা যা কিছু দিয়েছেন তাতে যে আমরা যে প্ল্যান্টগুলো বা ওরা অ্যানিমালস বা অনেক কিছু থেকে নেয় যদিও, কিন্তু প্ল্যান্টের যে একটা পাওয়ার, অর্থাৎ গাছ গাছড়া যে সমস্ত আর কি চিকিৎসা ব্যবস্থা আছে, ছোটবেলায় নিশ্চয়ই তোমরা খেয়েছো যে বাসক পাতা সর্দি হলে মায়েরা বেটে মানে রসটাকে সুন্দর করে করে ওটা খাইয়ে দিত, হাফ চামচ করে, ওতে হাফ চামচ মধু দিয়ে মিক্সচার করে ওটা খাইয়ে দিত, তারপর কাশি ঠিক হয়ে যেত। তাহলে কি প্ল্যান্টের মধ্যে কি আছে? একটা মানে বায়োলজিক্যাল এনার্জিক্যাল পাওয়ার আছে, অর্থাৎ সেই পাওয়ারটা। এখন তুমি যদি বলো দৈনন্দিন আমরা কি করি, একটা খাই, সবজি খাই, এই সবজি সেই সবজি ওই সবজি, বেগুন, পটল, ঝিঙে, যাই খাই না কেন, বা অন্যান্য শাক পাতারি, তা সেগুলো কি? সেগুলো তো প্ল্যান্টের মধ্যেই পড়ছে, তো প্ল্যান্ট বোটানিক্যাল সিস্টেমের মধ্যে পড়ছে। তো ইলেকট্রোপ্যাথি সিস্টেমের মধ্যে যেটা আছে, এখানে বায়োলজিক্যাল সিস্টেম আসছে আর এনার্জি, অর্থাৎ আমাদের দেহের যে এনার্জি। যেমন তোমার অত্যন্ত ঠান্ডা লাগছে, তুমি রৌদ্র থেকে কি পাও? একটা ইলেকট্রিক পাওয়ার পাও সেখান থেকে, তারপরে দেহটা একটা যেন গরম লাগছে। যেমন তোমার অত্যন্ত ঠান্ডা লাগছে, একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি এক কাপ চা খাও, চাটা কি? একটা ন্যাচারাল সাবস্টেন্স, যেটা বানিয়ে নিলাম সুগার দিয়ে, চা দিয়ে, জল দিলাম, দেওয়ার পরে একসঙ্গে মিক্স হলো, উষ্ণ করা হলো, চাটা খেলাম, দেহে এনার্জি পেয়ে গেলাম। তাহলে কি? যেটা বায়ো এনার্জি, সেটা বোঝা গেল তো। তো এটা হচ্ছে ইলেকট্রোপ্যাথি, বাট এর ডাক নাম ইলেকট্রো হোমিওপ্যাথি। কিভাবে ইলেকট্রো হোমিওপ্যাথি? এখন যদি ইলেকট্রো মিন তো বলেই দিলাম, হোমিওপ্যাথি মিন্স হোমিওথিসিস। হোমিওথিসিস বলতে কি বোঝায়? সেখানে ডক্টর হ্যানিম্যান বলে একজন মহামানব ছিলেন, যিনি হোমিওপ্যাথিকে আর কি প্রতিষ্ঠাতা। তিনি অ্যালোপ্যাথিক থেকে এই সিস্টেমটা আর কি করেছিলেন। অ্যালোপ্যাথিকে একটা কোয়ান্টিটি, পরিমাণ, এমজি, গ্রাম, এগুলো সিস্টেমে ওষুধ হয়, কিন্তু উনি দেখলেন ওখান থেকে একটা ভালো মানুষের সাইড ইফেক্ট হয়। তো সেই সাইড ইফেক্ট থেকে বাঁচানোর স্বার্থে উনি একটা নতুন চিকিৎসা ব্যবস্থা শুরু করলেন, বা
যার নাম হোমিওপ্যাথি। তো হোমিওপ্যাথিক মিন সিমিলারি ট্রিটমেন্ট, অর্থাৎ একটা মানব দেহে কিছু একটা লক্ষণ প্রকাশ পেয়েছে, কোন প্ল্যান্টের মধ্যে বা কোনো একটা ন্যাচারাল সাবস্টেন্সের মধ্যে সেই লক্ষণগুলো রয়েছে, সেটাকে তাকে দেওয়া হয়, দিয়ে তাকে রোগ সারানো হয়। তো এখানেও তাই ডক্টর কাউন্ট সিজার ম্যাট্রি, যিনি ইলেকট্রো হোমিওপ্যাথির আর কি ফাদার বা ফাউন্ডার, উনি ইলেকট্রোপ্যাথি নাম দিয়েছিলেন। এবং উনি ইলেকট্রো হোমিওপ্যাথিক এই জন্যই বলতেন, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে মানে ওনার একটা কুকুর ছিল, তো সেই কুকুরটার একটা ইনজুরি হয়েছিল। তো ইনজুরি হওয়ার পরে উনি তো আর্মি অফিসার ছিলেন, ইটালিয়ান আর্মি অফিসার। তো ওনার একটা কাউন্ট সিজার ম্যাট্রি, কাউন্ট মিনস একটা ওনার একটা সিস্টেম আছে যেখানে বলা হয়েছে যে কাউন্ট, অর্থাৎ ওখান থেকে সব থেকে গভর্নমেন্ট থেকে হায়ার পজিশন থেকে ওনাকে কাউন্ট একটা নাম দেওয়া হয়েছিল। তার পিছনে একটাই হিস্টোরি, যে উনি মানে কয়েক হাজার মানুষকে ওনার যে প্ল্যান্টের উপরে রিসার্চ করে মানুষকে ওষুধ দিতেন, খেয়ে যেতেন। যেমন আমি যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কথা বলি, ছেলে মেয়েরা পড়তে যেত, একটা ছেলে মানে বাচ্চার হাঁপানি হচ্ছে, তো আমরা দেখবো আমাদের সঙ্গে ওই থাকে আরশোলাগুলো, ঠিক আছে? তো আরশোলা থেকেও আমাদের ওষুধ তৈরি হয়, মৌমাছি থেকে ওষুধ তৈরি হয়। তো ওই আরশোলাটাকে মানে সিদ্ধ করে ওর জল খাইয়ে মানে হাঁপানি রোগ সারানো হয়, যেটাকে ব্লাটা ওরিয়েন্টালিস্ট হোমিওতে ওষুধ আছে, ব্লাটা ওরিয়েন্টালিস্ট। তো ব্যাপারটা এখানে উনি এই নামটা আর কি দিয়েছিলেন। এবং এর সিস্টেম সম্পূর্ণ হার্বাল বেস, অর্থাৎ প্ল্যান্টের মানে সে পেড় পদ থেকে, অর্থাৎ শিকড় থেকে, ডানা থেকে, ফুল থেকে, পাতা থেকে, সমস্ত কিছু থেকে তার উপরে গবেষণা, বোটানিক্যাল রিসার্চের উপরে, গবেষণার উপরে এই ওষুধগুলো তৈরি হয়। আমরা বুঝলাম ইলেকট্রো হোমিওপ্যাথি বিষয়টা। তো আমি এখানে একটা প্রশ্ন, যে হোমিওপ্যাথি বর্তমানে যে সিস্টেম চলছে তার সঙ্গে যে ইলেকট্রো হোমিওপ্যাথির ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, এইবারে যদি সেই কথা তুমি বলো, তাহলে সেক্ষেত্রে বলতে পারি ইলেকট্রো হোমিওপ্যাথি আর হোমিওপ্যাথি অনেকে গুলিয়ে ফেলবে যে এটা কি একই জিনিস, যেহেতু নামটা প্রায় একই রকম টাইপের। এখানে হোমিওপ্যাথিকের যে ফাদার, উনি একটা সিস্টেম করেছে যে সেখানে সিঙ্গেল মেডিসিন ইউজ করার একটা সিস্টেম, ঠিক আছে? এক, দ্বিতীয়ত নট এক্সটার্নাল মেডিসিন। এখন তো হোমিওপ্যাথিক দোকানে বিভিন্ন মেডিসিন ইউজ হয়, সে তো এখন গবেষণার উপরে বিভিন্ন রকম সিস্টেমে চলছে তাই। বাট ওনার যে সিস্টেম ছিলেন, ফাদার অফ হোমিওপ্যাথি মেডিসিন, উনি যেটা করেছিলেন হ্যানিম্যান, তো সেখানে উনি করেছিলেন কি অনলি ফর সিঙ্গেল মেডিসিন দেবে, ওবি খুব মানে একেবারে মানে একের অণু এত ছোট্ট মাত্রা দেওয়া হবে যেন মানুষের দেহে কোনো সাইড ইফেক্ট না হয় এবং মানুষ সুস্থ হবে। কিন্তু এখানে ইলেকট্রো হোমিওপ্যাথির মানে সিস্টেমটা কি, জেনারেলি আমাদের দেহের মধ্যে কিন্তু হার্ট থেকেও একটা ইলেকট্রিক তৈরি হয়, তোমরা জানো ব্যাপারটা। খাওয়ার সময় যখন আমাদের মুখের মধ্যে খাবারটা দিচ্ছ, তখন ওর ভিতরে যেও একরকম স্যালাইভা আছে যেটা মিক্স হয়, বা সেটাও একটা কমপ্লেক্স তৈরি হয়, হয়ে আমাদের ইন্টেস্টাইনে যায়, তারপরে পরের ইতিহাস অত বেশি যাচ্ছি না, ঠিক আছে? তো এখানে কিন্তু কমপ্লেক্স। তো উনি তখন দেখলেন যে যদি আমি এই সিস্টেমটাকে অনেক উন্নত, এবং এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, এই চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমাদের দেশে কমপক্ষে 4টে রাজ্যে এস্টাবলিশ হয়ে গেছে, এবং বিভিন্ন রাজ্যে এটা কিন্তু এস্টাবলিশ একরকম মানে হয়ে যাওয়ার একটা লাইনে চলে এসেছে। এবি রাজস্থান বলে একটা স্টেট রয়েছে আমাদের দেশে, তো ওখানে কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট হয়ে গেছে। মহারাষ্ট্রে একটা আয়ুষের আন্ডারে একটা ভালো জায়গা তৈরি হয়ে গেছে, ছত্তিশগড়, ইউপি, এই সমস্ত রাজ্যগুলো কিন্তু একটা ভালো জায়গা কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে? তো এই ইলেকট্রো হোমিওপ্যাথি সারা বিশ্বে কিন্তু এখন কম হলেও প্রায় 30টার উপরে দেশে এই চিকিৎসা ব্যবস্থা চলে গভর্নমেন্টের আন্ডারে, ঠিক আছে? হোমিওপ্যাথি একটা ভালো রকম জায়গা তৈরি করে। এবার যেটা বলছিলাম যে হোমিওর ক্ষেত্রে সিঙ্গেল রেমেডি ইউজ করে, আর এর ক্ষেত্রে কমপ্লেক্স রেমেডি বলতে কি একাধিক ওষুধ, মানে মাল্টিপল সিস্টেমিক মেডিসিন তৈরি হয়। সেখানে ক্যান্সারের ওষুধ আছে, স্কোপোলাসের ওষুধ আছে, অনেক ডিপার্টমেন্টের ওষুধ রয়েছে। তো সেই ডিপার্টমেন্টের ওষুধগুলো ইভেন ডক্টর কাউন্ট সিজার ম্যাট্রি, ওনার হাতে প্রচুর ক্যান্সারের পেশেন্ট ভালো হয়ে গেছে।
এবং এটা বললে শুধু দাবি না, এটা হয়ে গেছে। ইভেন আমি স্টুডেন্টদেরকেও দেখাচ্ছিলাম আগের দিন যে ইলেকট্রো হোমিওপ্যাথিতে ক্যান্সার রিসার্চ হসপিটাল আছে, সেখানে শয় শয় নয় হাজার হাজার মানুষ অ্যাডমিশন হয়ে আছে। তো এরকম এটা এমন একটা চিকিৎসা ব্যবস্থা, এখানে মাল্টিপল রেমেডিস ইউজ করা হয় একসাথে, যেটা ইন্টারনাল হয়, ইন্টারনাল যেমন হয়, আবার এক্সটার্নাল ওষুধ অর্থাৎ বাইরে লাগানো। ধরো একটা কারোর পেট ব্যথা হচ্ছে, খাওয়ার ওষুধ দেওয়া হলো বাইরে লাগানোর জন্য, মানে ইমিডিয়েট ইলেকট্রোপ্যাথি, মানে ইলেকট্রিক, যেমন আমি সুইচ দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে রডটা জ্বলে উঠলো, ল্যাম্পটা বাল্বটা জ্বলে উঠলো, তত মানে সেই রকম মুহূর্তের মধ্যে এখানেও সুইচ মারবো, অর্থাৎ ওষুধ খাবো আর লাগাবো, ইমিডিয়েট ওষুধ মানে রোগটা ভালো হয়ে যাবে। এবারে কিন্তু তোমার কোশ্চেন আর বেসিস, তাহলে অনেকে বহুদিন ধরে ভুগছে ক্যান্সার বা থ্যালাসেমিয়া বা বড় বড় রোগ, দেখো এই ব্যাপারটা যদি বলতে গেলে রোগের সিস্টেমটা কি, রোগটা কত আগের রোগ। অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে জেনারেলি কিন্তু খুব দ্রুত কাজ হয়ে যায়, রোগটা যত পুরনো হয় তখন ডাক্তারকেও বুঝে ওষুধ দিতে হয়। ইলেকট্রো হোমিওপ্যাথি ডাক্তার যারা, তারা কিন্তু বুঝে ঔষধ দেন। তো সেই ক্ষেত্রে কি হয় যে পুরাতন বা ক্রনিক কোনো ডিজিজ হলে তখন ডাক্তার বুঝে ওষুধ দেয়, সেরকম একটা টাইম কিন্তু সেখানে একটা কিন্তু চলে যায়। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রশ্ন এখানে, হোমিওপ্যাথিতে যেমন সবাই জানে যে ধীরে ধীরে কাজ করে, অনেক স্লো মোশনে কাজ করে, সেই তুলনায় কি ইলেকট্রোহোমিওপ্যাথি আরো দ্রুত কাজ করে? হ্যাঁ, ইলেকট্রো হোমিওপ্যাথি যেমন ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও যেমন হোমিওর থেকেও আরো দ্রুত কাজ করে, কিন্তু অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে যেমন খুব দ্রুত কাজ করে, বাট সার্জিক্যাল কিছু নয়। সার্জিক্যাল মেটারটা সম্পূর্ণ সার্জনদের ব্যাপার, বাট কোনো ডিজিজ হলে অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট সে কাজ করে। তাহলে ইলেকট্রোহোমিওপ্যাথির একটা ভালো রকম জায়গা করে নিয়েছে, একটা ভবিষ্যৎ ভালো। হ্যাঁ, আমি তো বলছি রাজস্থানে স্টেট গভর্নমেন্ট সেটা পুরোপুরি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, যেটা আয়ুষের আন্ডারে। ঠিক আছে, মহারাষ্ট্রে আয়ুষের আন্ডারে চলে গেছে, ইউপিতে বডি গঠন হয়ে গেছে, ছত্তিশগড়ে বডি গঠন হয়ে গেছে, দিল্লিতে বডি গঠন হয়ে গেছে। তো এখনো অনেকগুলো রাজ্যে একটা প্রসিডিউর চলছে, সেখানে ইন্ডিয়াকে বলে দিয়েছে যে আপনারা যত দ্রুত সম্ভব ইলেকট্রো হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিনকে আপনারা একটা মিনিস্ট্রি তৈরি করে একটা আলাদা জায়গা তৈরি করে নিন। স্যার, কেউ যদি ইলেকট্রোহোমিওপ্যাথি ডক্টর হতে চায়, সে হতে গেলে তার কি কি করতে হবে? হ্যাঁ, ইলেকট্রো হোমিওপ্যাথি ডক্টর হতে গেলে অন্তত ন্যূনতম ডাক্তার আমি প্রথমে বলবো না, ডিপ্লোমা যারা করবে 2 ইয়ার্স একটা ডিপ্লোমা হয় ডিইএমএস, তো 2 বছরের ডিপ্লোমাতে তারা কি মেডিকেল প্র্যাকটিশনার হয়, আর 6 মাস ইন্টার্নশিপ থাকে একটা, এগুলো ইনস্টিটিউট টু ইনস্টিটিউটের উপরে নির্ভর করে ব্যাপারটা। আর বিইএমএস হতে গেলে সেখানে ব্যাচেলর ডিগ্রি আর কি কমপ্লিট করতে হয়, ব্যাচেলর ইন ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি, এটা 5 ইয়ার্স বা 5.5 ইয়ার্স একটা ডিগ্রি হয়, এগুলো বিভিন্ন ইনস্টিটিউটের উপর নির্ভর করে। আর যেখানে রাজস্থানের মতো জায়গায় যেখানে গভর্নমেন্টের হয়ে গেছে সেখানে 5.5 বছরই হয়। তো তারপর সে ডাক্তার হয়ে যায়, তারপরে এসকোপে এমডি কোর্স রয়েছে, ভবিষ্যতে সে এমডি ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল নিতে পারে, আর্থারাইটিসের উপরে নিতে পারে, ক্যান্সারের উপরে, বিভিন্ন ডিজিজের উপরে সে একটা এমডি স্পেশালাইজেশন করতে পারে। ইলেকট্রোহোমিওপ্যাথি একজন ডক্টর পরবর্তী দিন বিশেষজ্ঞ হতে পারেন। একদম এমডি করতে পারে, স্পেশালাইজেশন করতে পারে। ঠিক আছে স্যার, আমি পরবর্তী প্রশ্ন জানবো যে এই কোর্স যারা করতে চায় তাদের যোগ্যতা কি থাকা দরকার? যোগ্যতা ডিপ্লোমা বা মেডিকেল প্র্যাকটিশনার যদি হতে চায়, তাহলে সেক্ষেত্রে মাধ্যমিক পাস এখনো পর্যন্ত হচ্ছে, মানে ডিইএমএস কোর্সটা করার জন্য। আর যদি বিইএমএস করতে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে এইচএস এ সায়েন্স থাকতে হবে, পিসিবি থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আর ইংলিশ তো থাকেই, জেনারেলি দেশের একটা ব্যাপার, আর মাতৃভাষাটা থাকলে এই 5টা সাবজেক্টে সে হতে পারবে। ঠিক আছে, এবং যারা ডিপ্লোমা পাস করে তার জন্য একটা অপশন থাকে লেটারাল এন্ট্রি, অর্থাৎ যেখানে মানে সে সেকেন্ড ইয়ারে, অর্থাৎ যখন ডিইএমএস তার কমপ্লিট হয়ে গেল, সে চাইলে সেকেন্ড ইয়ারে সে কিন্তু অ্যাডমিশনটা নিতে পারবে, মানে তাকে হয়তো একটা বছর একটু বেশি পড়তে হচ্ছে। স্যার, এই কোর্সগুলো করলে কোন কোন সুবিধাগুলো পাওয়া যাবে? হ্যাঁ, এই কোর্সগুলো করলে সুবিধা, প্রথমত সে একজন ডাক্তার হচ্ছে কিসের, ইলেকট্রো হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিনে, এবং সে একটা ক্লিনিক ওপেন করতে পারবে, রুরাল এরিয়া হোক বা আরবান এরিয়া হোক, যে কোনো জায়গায় সে তার ক্লিনিক ওপেন করতে পারছে, এটা একটা বিশাল বড় ম্যাটার, একটা
এটা কিন্তু একটা লিগ্যালিটির একটা ব্যাপার থাকে। তো এইটা কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে ইলেকট্রো হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিন সেটাকে কেউ কোনোদিন মানে হ্যারেস করতে পারবে না। তবে হ্যাঁ, যদি সে যদি ইলেকট্রো হোমিওপ্যাথি শিখে দেখা যাচ্ছে সে এমবিবিএস এর মতো অ্যালোপ্যাথি চালিয়ে যাচ্ছে, তখন তো ড্রাগ অফিসার তাকে ডিস্টার্ব করতে পারে। এটা এমনি যে কোনো যে চিকিৎসা ব্যবস্থা যে শিখবে অন্তত তাকে সেটাই করা উচিত, এটা নিয়ম, ঠিক আছে। এইবার টুকটাক একটু অর্ধেক ঠিক আছে, কিন্তু যেমন হচ্ছে সে দেখা যাচ্ছে বিএমএস কোর্স করে সার্জারি করা শুরু করে দিল, বিএমএস কোর্স করে সে দেখা যাচ্ছে মানে তোমার এমবিবিএস ডাক্তারদের মতো পুরো একদম অ্যালোপ্যাথি প্র্যাকটিস করা শুরু করে দিল। তো তখন কি হয়, এমনি টুকটাক ব্যাপারটা তো এমনি মুদিখানার দোকানে থাকে ওষুধ, সবজি আলার কাছে ওষুধ থাকে, কসমেটিক্সের দোকানেও অ্যালোপ্যাথি অনেক সোশ্যাল মেডিসিন থাকে 2-10টা 12টা 15টা মতো, এটা সবার কাছে থাকে, এটা কোনো ব্যাপার না। কিন্তু যখন একটা পুরো একটা হিউজ পরিমাণে ইউজ করতে যাবে তখন মানে এই কোর্স করলে কোন কোন সুবিধা পাওয়া যায়? হ্যাঁ, সুবিধার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে ও তো মানে প্রথমত একটা মেডিকেল প্র্যাকটিশনার অর্থাৎ ইলেকট্রো হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিনের ডাক্তার হচ্ছে, প্রথমত একটা বড় একটা ব্যাপার। দ্বিতীয় কথা, সে চাইলে দেখা যাচ্ছে মানুষের একটা ফ্যামিলি ডক্টর হয়ে যেতে পারে। তৃতীয়ত, বিভিন্ন রেসিডেন্টাল অফিসার হিসেবেও সে আর কি কাজ করতে পারে। বিভিন্ন সেক্টর, বিশেষত নার্সিং হোম থেকে শুরু করে বা বিভিন্ন এনজিও থেকে শুরু করে, ঠিক আছে, বিভিন্ন সোসাইটি ট্রাস্টের আন্ডারে বিভিন্ন জায়গায় সে লেকচারার বা অন্যান্য কাজ করতে পারে। বা এক কথায় সব থেকে বড় কথা, নিজের ক্লিনিকটা ওপেন করতে পারছে। আর দ্বিতীয়ত, মানুষের সেবায় আর কি নিজের জীবনটাকে কিন্তু সে উৎসর্গ করতে পারছে। আর সব কথা থেকে বড় কথা হলো মানুষ সমাজের একটা ভালো কল্যাণ হচ্ছে। আর তৃতীয়ত আরেকটা জিনিস বলবো যে এই চিকিৎসার মাধ্যম দিয়ে একটা খুবই ন্যূনতম খরচায়, এটা একটা কিন্তু বিরাট প্লাস পয়েন্ট। যেমন একটা অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে জেনারেলি 300, 400, 500, 1000 টাকা করে ফিজ রয়েছে, সেখানে কিন্তু একটা ইলেকট্রো হোমিওপ্যাথি ডাক্তার যারা, তার কাছে গেলে কিন্তু ন্যূনতম দেখা যাচ্ছে টাকা কিন্তু তার একটা ভালো ওষুধ এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়, এই সুযোগগুলো থাকছে। স্যার এই কোর্স আমরা যদি করতে চাই বা কেউ যদি কোর্স করতে চায় তাহলে কোর্সগুলো কোথা থেকে করা যাবে? হ্যাঁ, কোর্সগুলো করা যাবে, তার জন্য অনেক ইনস্টিটিউশন রয়েছে, ঠিক আছে। তো সেগুলো আমি স্পেসিফিক আমি এখন কারোর নাম বলতে চাচ্ছি না। সেটা অবশ্যই ভালো কোনো ইনস্টিটিউট হলে প্রয়োজনে দ্বিতীয়বার আর একটা ভিডিওর মাধ্যম দিয়ে আমি ভালো করে দেখে নেব, নিয়ে তারপরে কিন্তু সেই সমস্ত ইনস্টিটিউটগুলোর নাম আমি বলে দেবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, তো আমরা জানতে পারলে যে ইলেকট্রো হোমিওপ্যাথি কি, ইলেকট্রো হোমিওপ্যাথি কোর্স কোথা থেকে করব সেটা আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো জানতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসলে তোমরা সেটা জানতে পারো। সকলকে ধন্যবাদ।